এখন আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। যে ১ম এ যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে ওয়ার্ড অন দ্য পেপার। এই প্রবলেমের ভিতরে টোটাল ৫ টা টেস্ট কেস আছে। এই টেস্ট কেসের ভিতর বলছে যে কোয়েশ্চেনে যে এখানে ৮ টা গ্রিডের একটা বক্স হবে। ডান পাশে থাকবে ৮ টা কলাম, নিচে থাকবে ৮ টা সারি। এখন ১ম এ যেই লাইনটা আছে সেটা হচ্ছে যে আমি কতবার টেস্ট করতে যাইতেছি এই কোডগুলাকে। যেহেতু এখানে ৫ দেওয়া আছে তার মানে এখানে টোটাল ৫ টা টেস্ট কেস আছে। ১ম এ ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা তারপর হচ্ছে ৫ টা। এখন এখানে ১ম এ আপনারা দেখতে পারতেছেন যে ডট আছে, এরপর 2nd লাইনে ডট, 3rd লাইনে ডট, 4th লাইনে ডট, 5th লাইনে ডট। 5th লাইনে দেখতে পারতেছেন একটা আই আছে। যে আইটা আছে সেটা আউটপুটে আই আকারে বের হয়ে আসছে। আর বাকি যতগুলা ডট আছে সেগুলা মানে থ্রো হবে অর্থাৎ লেখা হবে না বা আউটপুটে দেখতে পারবো না। ঠিক একইভাবে 2nd টেস্ট কেসে আছে হচ্ছে LOST লস্ট। আউটপুটেও আসছে লস্ট। অর্থাৎ যে ডট বাদে অ্যালফাবেট বাদে বা ক্যারেক্টার বাদে যতগুলা আম না অন্য ক্যারেক্টার থাকবে অ্যালফাবেট বাদে সেগুলা আমরা আউটপুটে দেখাবো না। শুধুমাত্র অ্যালফাবেট গুলাকে আউটপুটে দেখাবো। তো এই জিনিসটা করতে হলে আমাদেরকে কোডের দিকে আমরা নজর দিই যে আমাকে একটা ইনপুট নিতে হবে। সেই ইনপুটটা হইতেছে এই যে A5। এই 5 টা ইনপুট নেওয়ার জন্য আমি ১ম এ একটা দিলাম হচ্ছে স্ক্যানার। সেই স্ক্যানার থেকে আমি 5 টা ইনপুট আকারে নিবো। কেন আমি ইনপুট আকারে নিবো? কারণ আমাকে টোটাল ৫ বার টেস্ট কেস করতে হবে। যেজন্য আমাকে ৫ বার টেস্ট কেস করতে হবে, সেই কারণে আমি ১ম এ একটা ফর লুপ দিয়ে দিলাম, যেইটা আমাকে ৫ বার এই কোডটার উপর টেস্ট করতে আমাকে সহায়তা করবে এবং সেটার লেংথ হবে n পর্যন্ত। যে n টা আমি সেট করছি এখানে, যেটার ভ্যালু হচ্ছে ৫। এরপর আমি এখানে যতগুলা কোড লিখবো, সেগুলা আমি গ্র্যাব ইনপুট একটা স্ট্রিং এর মধ্যে সেভ করব। গ্র্যাব ইনপুট এটার মধ্যে আমি সেভ করব। এখন এই গ্র্যাব ইনপুট থেকে আমি যে ১ম যে লাইনটা নিব, ১ম যে লাইনটা ডট, সেটা তো আমাকে ৮ বার আকারে নিতে হবে, ৮ বার। টোটাল এখানে আছে হচ্ছে ৮ বার। এখানে আছে হচ্ছে টোটাল ৮ বার। এই ৮ বার যদি আমি নিতে চাই, তাহলে আমাকে টোটাল ৮ বার লুপ চালাতে হবে। সে কারণে আমি দিয়েছি এখানে ১ম এ ৮ টা লুপ। যাতে করে এটা ৮ বার ইটারেশন হয়। এটা ৮ বার ইটারেশন হয় এবং প্রত্যেকটা লাইনের জন্য আমি একটা নেক্সট লাইন দিছি। কারণ আমাকে এই ডট নেওয়ার জন্য কিন্তু আরেকটা স্ক্যান করতে হবে। ইনপুট থেকে ইউজার যাতে এই ডটগুলা লিখতে পারে। সে কারণে কিন্তু আমাকে আরেকটা আ স্ক্যানার থেকে স্ক্যান করে নিতে হবে কনসোল থেকে। পরবর্তীতে সেই ওয়ার্ডগুলাকে আরেকটা ভ্যারিয়েবলে সেভ করতে হবে। যে ভ্যারিয়েবলটা আমি আগেই গ্র্যাব ইনপুট নামক এই গ্র্যাব ইনপুট নামক ভ্যারিয়েবলটা আগে সেট করে নিছিলাম। সেই ইনপুটের ভিতরে আমি যেই সি আকারে আমি যে ইনপুটটা নিতেছে ইউজার সেটা আমি এড করে দিতেছি। আপনারা দেখতে পারতেছেন এই সিটা কিন্তু ইউজার দিতেছে। অর্থাৎ এই কোডগুলা, এই ডট কোডগুলা। সেটাকে আমি আবার পরবর্তীতে গ্র্যাব ইনপুটে সেভ করে দিতেছি। এই যে এই গ্র্যাব ইনপুট। যখন আমাকে গ্র্যাব ইনপুট আকারে আমার ৮ টা লাইন নেওয়া শেষ, ৮ টা লাইন নেওয়া শেষ, তখন আমি কি করব? সে ৮ টা লাইনের ভিতর আমি ওয়ার্ড খোঁজার ট্রাই করব। সে ৮ টা লাইনের ভিতর আমি ওয়ার্ড খোঁজার ট্রাই করব। এখন যেহেতু পুরা কোডটা গ্র্যাব ইনপুটে আছে, সেহেতু আমার এই গ্র্যাব ইনপুটের লেংথ পর্যন্ত অর্থাৎ এই গ্র্যাব ইনপুটের যে লেনটা আছে, এই যে লেনটা আছে, সেই লেনটা পর্যন্ত কিন্তু আমাকে চেক করতে হবে। এটা কিন্তু গ্র্যাব ইনপুটে আছে। গ্র্যাব ইনপুটে আছে। আমি ধরে নিলাম এই গ্র্যাব ইনপুটের লেন্থ হচ্ছে 64। এখন এটার লেন্থ তো যেকোনো কিছু হইতে পারে। ইউজার তো ধরেন আ আচ্ছা এখানে যেহেতু 8 into 8
8 ইনটু 8 তাহলে তো 64 আসার কথা। কিন্তু এমনও তো হতে পারে যে এটা 65 আসলো, এটা 66 আসলো। অন্য কোনো সিচুয়েশন এর ক্ষেত্রে। এখানে যেহেতু 64 ফিক্স, কিন্তু অন্য কোনো সিচুয়েশন এ তো 66 ও আসতে পারে। সেই কারণে এটাকে আমি ডাইনামিক তে সেট করে দিলাম grab input ডট লেংথ নামক মেথড। আমরা জানি যে এই লেংথ মেথডটা একটা স্ট্রিং এর লেংথ ডিক্লেয়ার করে। এখন এটার লেংথ হচ্ছে 64, তার মানে আমার এই যে লুপটা আছে এটা সম্পূর্ণ পুরা স্ট্রিং পর্যন্ত চলবে। এরপর এই grab ইনপুটটা আমি দিলাম হচ্ছে j ইকুয়ালস 0 নামক একটা ভেরিয়েবল সেট করলাম। সেটার কারণে আমরা আরেকটা মেথড আমরা জানি যেটা হচ্ছে char add, grab input ডট char add। এই grab input ডট char add এর মাধ্যমে আমরা একটা করে ডট চেক করতে পারবো। আমরা জানি char add বা char add মেথডের মাধ্যমে যখন char add এর ভ্যালু 0 থাকে, সাপোজ এখানে A, B, C। এখন আমি যখন এটা লিখব যে char add 0, সেটা কিন্তু আমাকে ১ম স্ট্রিং এর ১ম ক্যারেক্টারকে আমাদেরকে রিটার্ন করে। এখন এটার ভ্যালু যখন j 0 থাকবে, j equal 0, তখন আমাকে কিন্তু ১ম যে ক্যারেক্টারটা আছে, এই যে এখানে একটা ডট, ডট, আরেকটা ডট, এই যে ১ম ক্যারেক্টারটা আছে সেটা আমাকে রিটার্ন করবে। এরপর j এর ভ্যালু যখন বেড়ে যাবে অর্থাৎ 0 থেকে 1 হবে, তখন কিন্তু আমাকে অটোমেটিক্যালি পরের ক্যারেক্টারকে আমার রিটার্ন করবে। এভাবে এই যে ফর লুপটা ডাইনামিক্যালি কিন্তু আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ধরে চেক করতে পারতেছি। প্রত্যেকটা ক্যারেক্টার ধরে চেক করতে পারতেছি। এরপরে আমরা চেক করব, যদি যেটা আমরা চেক করতেছি অর্থাৎ C তে যেটা আমরা পেতেছি, সাপোজ আমরা C তে পেলাম হইছে ১ম ডটটা। সেই ডটটাকে আমি চেক করব হচ্ছে যে এটা কি আ যে এই যে ডটটা পাইছি এটা কি ৪ এর ভ্যালু A অথবা ৪ এর মানে C এর যে ভ্যালুটা C টা কি A থেকে Z পর্যন্ত বিলং করে কিনা? ছোট হাতের A থেকে ছোট হাতের Z, আবার বড় হাতের A থেকে বড় হাতের Z পর্যন্ত বিলং করে কিনা? যদি বিলং করে তাহলে আমরা আগে নতুন একটা ভ্যারিয়েবল সেট করে রেখেছিলাম থ্রো ওয়ার্ড। সেই থ্রো ওয়ার্ডে আমরা পাঠায় দিব। সেই থ্রো ওয়ার্ডে আমরা পাঠায় দিব। অর্থাৎ আমি যদি এখানে রিমুভ করে দেখাই, সাপোজ এই ডটগুলা, আমরা চেক করব হচ্ছে যে এটা কি A থেকে Z পর্যন্ত বিলং করে কিনা। যদি বিলং করে তাহলে আমরা কি করব সেটাকে থ্রো ওয়ার্ডে পাঠায় দিব। আর যদি বিলং না করে তাহলে তো আমি এলস এর কোনো স্টেটমেন্ট দিই নাই। অর্থাৎ ইফ তো এটা ট্রু হবেই না। তার মানে এটার মধ্যে ঢুকবে না। এবং পরবর্তীতে ফর লুপটা আবার চক্রাকারে ঘুরে আবার j এর মানটা বেড়ে যাবে। তো এভাবে পুরা কোডটা কাজ করবে এবং আমরা গ্র্যাব ইনপুটটা কনসোলে দেখতে পারবো যেটা আমরা লিখছি, এবং থ্রো ওয়ার্ডটা আমাদের এই যে এই অ্যালফাবেটটা শো করে দেখা দিবে।